করবো। রেকর্ডিংটা দিলাম। ওকে, আচ্ছা। তো আমাদের হচ্ছে এনকোডার দিয়ে আজকে স্টার্ট করবো। তো এনকোডার সার্কিটটা কি অনেকে হয়তো ল্যাবে অলরেডি এক্সপেরিমেন্ট করে ফেলেছে। তো এনকোডার সার্কিট বেসিকলি হচ্ছে আপনার ইনপুটে আপনি কয়েকটা, আপনার মাল্টিপল ইনপুটস থাকবে। আর আপনার হচ্ছে আপনার যদি 2 টু দি পাওয়ার n ইনপুটস থাকে, আপনার থাকবে n আউটপুট লাইনস। আপনার কাজ হচ্ছে এই আউটপুট লাইনস এর ভ্যালুটা কি আসবে, আপনার যে ইনপুট লাইন অ্যাক্টিভেটেড তার করেসপন্ডিং ভ্যালু এখানে আসবে। মানে কি, তার মানে ধরেন এটা হচ্ছে আপনার ইনপুট লাইন 0, এটা আপনার ইনপুট লাইন 1, ইনপুট লাইন 2, 4। কোন ইনপুট লাইন ট্রিগার্ড, এইটা হচ্ছে আপনাকে এনকোডার সার্কিট বলে দিবে। ধরেন এই ইনপুট লাইনটা হচ্ছে আপনার ট্রিগার্ড অ্যাক্টিভেটেড, তাহলে আপনার আউটপুট এন আউটপুট লাইনটা কি দিবে, এই ইনপুট লাইনের কোরেসপন্ডিং বাইনারি উইচ ইজ 0 0। যদি হচ্ছে 4 অ্যাক্টিভেটেড থাকে তাহলে হচ্ছে কি দিবে, আউটপুট লাইন 1 0 0। এই টাইপ অফ সার্কিটকে বলি আমরা এনকোডার। তো এনকোডারের কাজ কি, বেসিক্যালি হচ্ছে ইনপুট, এনকোডারের কাজ হচ্ছে দাঁড়ান একটু। এনকোডারের কাজ হচ্ছে টু আইডেন্টিফাই or let user know which line is being triggered. এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে, আপনার হচ্ছে কোনো সার্কিট আছে, আপনার কাছে একটা বড় সার্কিট আছে, সার্কিটে হচ্ছে বিভিন্ন পোর্শন কানেক্টেড। এখন কোন পোর্শন অ্যাক্টিভেটেড আপনার সেটা জানা লাগবে আর কি। যে ধরেন ধরেন একটা সার্কিটের সাথে অনেকগুলো মার্কস কানেক্টেড বা ডিমার্কস কানেক্টেড, এগুলোর মধ্যে কোনটা অ্যাক্টিভেটেড এটা আপনার জানা লাগবে। তো এই এনকোডারের থেকে কি আপনার হচ্ছে এই লাইন গুলো হচ্ছে এই সার্কিট গুলোর সাথে কানেক্টেড থাকবে। হয়ে গেল, এই লাইনগুলো এই সার্কিটের সাথে কানেক্টেড থাকবে। পরে হচ্ছে যে লাইনটা অ্যাক্টিভেট হবে সেই অনুযায়ী হচ্ছে আপনার কি রেজাল্ট আসবে আর কি। যে ধরেন এই লাইনটা অ্যাক্টিভেটেড, এখানে যে সার্কিটটা আছে সেটা অ্যাক্টিভেটেড, তো আপনার এনকোডার বলবে যে একটা ভ্যালু দিবে, যে ভ্যালুটা দেখে বুঝবে না এটা অ্যাক্টিভেটেড। মানে বেসিক্যালি আমরা আউটপুট ভ্যালুটা দেখে আমরা বুঝি যে ইনপুট কোনটা অ্যাক্টিভেটেড। আচ্ছা, এখন আমরা ইউজুয়ালি বাইনারি এনকোডিং করি এই কেসে, কারণ আমাদের হচ্ছে আমরা কিন্তু মনে আছে যদি আপনাদের থাকে, আমরা কিন্তু শুরুর দিকে অনেক কোডিং করেছিলাম, কোডিং স্কিলস, তাই না? বাইনারি কোডের ডেসিমাল, পরে গ্রে কোডিং, এরকম অনেক স্কিম আছে, রাইট? সো মানে 8421 বাইনারি কোডের ডেসিমাল, পরে হচ্ছে আরো কয়েকটা বাইনারি কোডের ডেসিমাল পড়েছিলাম, আমরা গ্রে কোডিং ও পড়েছিলাম। হ্যাঁ, এগুলাও আছে আর কি, এনকোডার এভাবেও ফাংশন করতে পারে। বাট ফর নাও, ফর দি স্কোপ অফ দিস কোর্স, আমরা হচ্ছে বাইনারি কোড, শুধু বাইনারি কোড। মানে কি, একটা ডেসিমাল নাম্বার নেবেন, তার করেসপন্ডিং বাইনারি নেবেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এই যে ডেসিমাল নাম্বার 4, তার করেসপন্ডিং বাইনারি 100। আমরা হচ্ছে গ্রে কোডিং বা অন্য কোডিং আমরা দেখবো না। তো এনকোডারের সার্কিটটা কি, আমাদের সবচেয়ে বেসিক এনকোডার হচ্ছে 4 to 2 এনকোডার ব্লক হিসাবে। তো 4 to 2 এনকোডার কেমন, আমি জাস্ট ট্রুথ টেবিলটা এখানে লিখি। তো এটা 4 to 2 এনকোডার হচ্ছে, এই যে 4 to 2 এনকোডার, দিস ইজ বেসিকলি আপনার সার্কিট হচ্ছে আপনার চারটা ইনপুট, আই নট, I1, I2, I3, আপনার দুইটা আউটপুট, এ নট, A1। ওকে, তো ট্রুথ টেবিলটা দেখতে কেমন, ট্রুথ টেবিলটা দেখতে কেমন আমরা দেখি। I3, I2, I1, I0, A1, A নট। ওকে, তো আমার ধরেন হচ্ছে এখানে হচ্ছে সবগুলা, ধরেন আই নট হচ্ছে ট্রিগার, আমরা কি বলেছি আমাদের এনকোডারের কাজ কি, ইনপুট লাইন কোনটা ট্রিগার সেটা সে আমাকে বলে দিবে। ধরেন আমার আই নট হচ্ছে ট্রিগার, আমার হচ্ছে আই নট লাইন থেকে কোনো ভ্যালু আসছে, তাহলে হচ্ছে A1 এ নট কি দিবে, জিরোর বাইনারি কি, জিরো, ও ডাবল জিরো দিবে, A1 ও জিরো দিবে, এ নট ও জিরো দিবে। আপনার যদি
I1 ট্রিগার্ড হয়, তাহলে হচ্ছে কি দিবে, বাইনারি 1 দিবে, which is 0 1। এই দুই আমার বাইনারি নাম্বারটা দেখতে হচ্ছে A1 A0 এরকম। A1 এর বিটটা আগে, A0 এর বিটটা পরে। তারপর কি, তারপর হচ্ছে 0 1 0 0, তাহলে ওটা কি হবে 1 0, 2 এর বাইনারি। and lastly 3 which is 1 0 0 0, তাহলে এর বাইনারি কি 1 1। এই যে আমার হয়ে গেল। এটাই হচ্ছে আমার বাইনারি ইয়ে এনকোডারের ট্রুথ টেবল। আচ্ছা, তো এটা যদি এনকোডারের ট্রুথ টেবল হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন এই এনকোডারের আমরা রাখতে চাই। এই এনকোডারে আমরা এখন কি করতে চাই, আমরা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনটা দেখতে চাই যে এনকোডারটা কিভাবে এক্সিকিউট করা যায়। তো দেখবো, আমরা কি অ্যাপ্লাই করব, সাম অফ প্রোডাক্ট অ্যাপ্লাই করব। তো সাম অফ প্রোডাক্ট এ নটের জন্য কোনটা হবে, এই রোটা হবে যেখানে এ নটের ভ্যালু 1, এন্ড এ রোটা হবে যেখানে এ নটের ভ্যালু 1। ওকে, তো আমরা করি, কি হবে সাম অফ প্রোডাক্ট করলে, I3 বার, I2, I1, I0 বার। শুধু বার কোনটার উপর থাকবে না, I2 এর উপর থাকবে না, কেন, কারণ I2 এর ভ্যালু 1, বাকি সবগুলোর ভ্যালু কি, সরি 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 ভুল বললাম, বার শুধু I1 এর উপর থাকবে না, কারণ কি I1 এর ভ্যালু 1, বাকি সবগুলোর ভ্যালু কি 0। সাম অফ প্রোডাক্ট, হোপফুলি কাউকে সাম অফ প্রোডাক্ট এখন বোঝানো লাগবে না, আপনারা সবাই আমি আমি মানে বললেই আপনারা বুঝতে পারবেন আমি কি করছি। প্লাস এখানে কি, এখানে শুধু I3 হচ্ছে 1, so I3, I2 বার, I1 বার, I0 বার, এরকম দেখতে সার্কিটটা আমার। হুম, এরকম। আচ্ছা, কিন্তু একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন তো, এখানে আপনার এ নটটা 0 হচ্ছে কখন, I3 1 হলেই সে 1 হয়ে যাচ্ছে না, মানে আমার যদি I3 1 থাকে সবগুলা কেসেই তো এ নট 1 হবে, তাই না। আমার দিন শেষে I2 I1 I0 ওগুলা হচ্ছে কি আসে, ওগুলা যা আসে আসুক, মানে I3 1 হলেই কিন্তু আমার 1 হয়ে যাবে এ নট, এটা আমি জানি, রাইট। সরি, এভাবে লিখি, তাহলে এটাকে আসলে আরেকটু সিম্পলিফাইও করা যায়, আরো চিট করে আমরা লিখতে পারি কি, এ নট I3 অন হলেও অ্যাক্টিভ হবে, I3 এর ভ্যালু 1 হওয়া মানে এ নট আমার 1 হয়ে যাবে, বাকিগুলো যা আসে কি না আসে এটা ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। একইভাবে আমার এ নট 1 হবে I1 অ্যাক্টিভেট হলেও, I1 মানে কি, I1 মানে হচ্ছে বাইনারি 1, তাই না, I1 মানে হচ্ছে বাইনারি 1, I1 মানে হচ্ছে বাইনারি 1, আর I নট মানে হচ্ছে I3 মানে হচ্ছে বাইনারি 3। সো I1 বা I3 যে কোনো একটা অ্যাক্টিভেট হলে আপনার A1 এ নট 1 হতে বাধ্য। সো আমরা একটু চিট করে লজিক ইউজ করে লিখতে পারি যে এ নট এর ভ্যালু হচ্ছে I3 প্লাস I1। ডিরেক্ট এসওপি না করে এইভাবে আমরা একটু চিট করে লিখতে পারি। হ্যাঁ, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে A1, A1। হ্যাঁ, তো এটা আসলে আমরা ইউজ করবো না, জেনারেল এনকোডারের ক্ষেত্রে এটা আমার আর লাগে না, এরকম কমপ্লেক্স বুলিয়ান এক্সপ্রেশন আমরা এই সিম্পলিফাইড লজিক দিয়ে ইউজ করতে পারি। A1 এর ক্ষেত্রে কি আমরা সেম লজিক খাটাবো, A1 1 হচ্ছে তখন যখন I3 হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে আর I2 অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো এটাই আপনার বুলিয়ান এক্সপ্রেশন ফর 4 টু এনকোডার। আবার লজিকটা বলি, আপনার দিন শেষে 3 হওয়া মানে কি, এটা হচ্ছে বাইনারি 1 1, আর 1 হওয়া মানে কি বাইনারি 0 1, যে কোনো একটা হলেই কিন্তু আপনার এ নট 1 হয়ে যাচ্ছে, আইদার 1 1 অর 0 1। একইভাবে 3 হচ্ছে কি এখানে বাইনারি 1 1, 2 হচ্ছে কি বাইনারি 1 0। এখন 3 বা 2 যে কোনো একটা হলেই, 3 অর 2 যে কোনো একটা হলেই কি আপনার A1 টা 1 হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আপনার কি বুলিয়ান এক্সপ্রেশন অফ 4 to 2 এনকোডার। সো 4 to 2 এনকোডার কে আপনি যদি কোনো লজিক গেট দিয়ে লিখতে চান তাহলে ইট উইল বি সামথিং লাইক দিস।
I1, I3, A0, it will be something like this. Okay. সবাই কি বুঝছি? আশা করি কারো কোয়েশ্চেন নেই, বাট কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক আর কি। ওকে। এখন there is a মানে হোপফুলি কারো কোয়েশ্চেন নাই, হ্যাঁ। তো একইভাবে এটা 422 এনকোডার। আপনাদের যদি বলি আমি 822 এনকোডার, 822 এনকোডার, এর ট্রুথ টেবিল আঁকতে, আপনারা আঁকতে পারবেন না? তাহলে ইনপুট কি হবে? I0 থেকে I7, আর আউটপুট গুলা কি হবে? ধরেন A2, A1, A0 এরকম হবে। তো আমরা যদি একটু স্লাইডে যাই, এই যে এরকম। একইভাবে আপনারা কি বুলিয়ান এক্সপ্রেশন গুলা ফর্ম করবেন। হোপফুলি এগুলা বলে দেওয়া লাগবে না যে কিভাবে হচ্ছে। আর একটা জাস্ট দেখিয়ে দিই, এ নট একটা দেখাই। এ নট, দেখেন এ নট কখন ওয়ান হচ্ছে? যে কোনো চারটা কেসে আপনার যদি Y7 ওয়ান হয় তাহলে ওয়ান হবে, আপনার Y7 ওয়ান হলে ওয়ান হবে, আপনার Y5 ওয়ান হলে ওয়ান হবে, আপনার Y3 ওয়ান হলে ওয়ান হবে, আর হচ্ছে আপনার কি Y1 হলে ওয়ান হবে। যে কোনো একটা Y7, 5, 3, 1 যে কোনো একটা ওয়ান হলে এ নট ওয়ান হতে বাধ্য। এই জন্য আমার কি বুলিয়ান এক্সপ্রেশনটা এরকম দেওয়া। তো 8 to 3 এনকোডার, 4 to 2 এনকোডার যেভাবে কাজ করে, 8 to 3 এনকোডার সেভাবেই কাজ করে। এই যে আমার ট্রুথ টেবিলটা, আমার বুলিয়ান আমার লজিক সার্কিটটা সিমিলারই আসছে। হ্যাঁ, সো হোপফুলি এটা আপনারা নিজে পারবেন, আমার খুব একটা আমার দেখানো লাগবে না। এখন আচ্ছা, ডেসিমাল টু বিসিডি এনকোড, আচ্ছা। তো আরেকটা আছে এখন, যেটা আছে আমরা 4 to 2 এনকোডার, 8 to 2 এনকোডার করে ফেলেছি। এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি ডেসিমাল টু বিসিডি এনকোডার। এই জিনিসটা কি? ডেসিমাল টু বিসিডি এনকোডার হচ্ছে বেসিক্যালি কাজ হচ্ছে আমার ডেসিমাল যে ডিজিট গুলো আছে, এগুলাকে বিসিডি তে কনভার্ট করা। হুম, এটাই হচ্ছে আমার কাজ। ডেসিমাল যে ডিজিট গুলো আছে ওগুলাকে বিসিডি তে কনভার্ট করা। তো এটাকেই আমি বলি হচ্ছে ডেসিমাল টু বিসিডি এনকোডার। তো আমার ডেসিমাল ডিজিট মানে কি? 0 থেকে 9, এটাকে আমরা বিসিডি তে কনভার্ট করবো। বিসিডি সবার মনে আছে তাই না? বাইনারি কোডের ডেসিমাল। তো বিসিডি মানে কি? বাইনারি কোডের ডেসিমালটা কি ছিল আপনার? কোডের ডেসিমাল এটা কি ছিল? প্রত্যেকটা ডিজিটকে আমরা একটা 4 বিট বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করব। এটাই হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। আপনার 9 কি কি? তার 4 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন, যেটা 1001, সেটা দিয়ে রিপ্রেজেন্ট করব। এরকম কোডকে বলা হয় বাইনারি কোড। বাইনারি কোডের ডেসিমাল যে কোনো একটা ডেসিমাল নাম্বার কিনা 4 বিট বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করা। এন্ড এই যে এই কাজটা যেটা করে বাইনারি কোডের মানে ডেসিমাল থেকে এই যে বাইনারি বিসিডি ফর্মে কনভার্ট করে, এটাকেই বলি হচ্ছে আমরা ডেসিমাল টু বিসিডি এনকোডার। তো এই সার্কিটটা কেমন? সার্কিটটা হচ্ছে আপনার এই যে এনকোডারের যে সার্কিট গুলো করেছেন একদম হুবহু এরকম। আপনার কি 9টা ডিজিট, সো 0, 1, 2, 3, 4, 5, 6, আচ্ছা 9টা না 10টা ডিজিট আসলে। শুরু থেকে করে I0, I1, I2, I3, I4, I5, I6, I7, I8 and I9। 0 থেকে 9, 9টা ডিজিট। এটা কি ডেসিমাল টু বাইনারি কোডের ডেসিমাল। তার মানে আউটপুট কি হবে? আউটপুট 4টা হবে। কেন? কারণ হচ্ছে বিসিডি কি 4 বিট দেয়, পার ডেসিমালকে 4 বিটে কোডে কনভার্ট করে। তো এটা হবে A0, A1, A2, A3। ট্রুথ টেবিলটা কেমন হবে? ট্রুথ টেবিলটা হবে ফেয়ারলি সিম্পল, আগের মতনই। I9, I8, I7, I6, I5, I4, I3, I I2, I1, I0, A3, A2, A1, A0।
আমরা ভ্যালু গুলো বসাই। যদি আপনার ইনপুটে ডেসিমাল নাম্বারটা কি হয়, জিরো হয়, যদি ডেসিমাল নাম্বারটা জিরো হয় তাহলে কি হবে, জিরো 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 জিরো। যদি ডেসিমাল নাম্বারটা ওয়ান হয়, জিরো 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 ওয়ান, তাহলে কি হবে, জিরো 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 ওয়ান, জিরো 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 জিরো। যদি ডেসিমাল নাম্বারটা টু হয় তাহলে এইভাবে সবাই ট্রুথ টেবিলটা ফিল আপ করতে থাকে। একটু টিডিয়াস, আর এগুলো হচ্ছে পরীক্ষায় আসার চান্স হচ্ছে ভালোই। তো এগুলো ফিল আপ করতে হবে এভাবে। জাস্ট নর্মাল বাইনারি কনভার্সন, জাস্ট বাইনারিটা কি হবে, 4 বিট হবে, 4 বিট বাইনারি হবে, এটাই মাথায় রাখা লাগবে। এই যে 7 পর্যন্ত চলে আসছি আমরা, এখন কি 8 আর 9 বাকি। এই যে 8 আর হচ্ছে 9, ডান। এখন আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা কিভাবে দেখবো, বুলিয়ান এক্সপ্রেশনটা এ নট থেকে স্টার্ট করি। এ নট ওয়ান কখন হচ্ছে, এ নট ওয়ান কখন হচ্ছে, যখন I1 অন হচ্ছে। সো এ নট লেখার সময় কি লিখবো, I1 প্লাস এ নট আবার কখন অন হচ্ছে, তখন I3 হচ্ছে ওয়ান, সো I3 প্লাস আবার কখন ওয়ান হচ্ছে, দেখেন মেবি একটা প্যাটার্ন পাবেন, I5 তারপর আবার কখন ওয়ান হচ্ছে, I7 লাস্টলি আবার কখন ওয়ান হচ্ছে, প্লাস I9। গেল আমার এ নট। তারপর কি হবে, তারপর A1 হবে। A1 কখন ওয়ান হচ্ছে, এখানে কখন ওয়ান হচ্ছে, যখন হচ্ছে I2 হচ্ছে ওয়ান। A1 আবার কখন ওয়ান হচ্ছে, এখানে ওয়ান হচ্ছে আবার কখন, যখন হচ্ছে I3 হচ্ছে ওয়ান। দেখেন A1 ওয়ান হচ্ছে যখন I3 হচ্ছে ওয়ান। A1 আবার ওয়ান কখন হচ্ছে, এই যে এখানে, এখানে ওয়ান হচ্ছে কখন, যখন হচ্ছে I6 হচ্ছে ওয়ান। আবার A1 এখানেও ওয়ান হচ্ছে কখন, যখন I7 ওয়ান। গেল A1। দেখেন এক একটা ইয়ে কমতে থাকছে, লেন্থ কমতে থাকছে। তারপর কি A2, A2 ওয়ান হচ্ছে কখন, এখানে ওয়ান হচ্ছে কখন, যখন I4 হচ্ছে ওয়ান হচ্ছে A2। A2 আবার কখন ওয়ান হচ্ছে, যখন I5 ওয়ান হচ্ছে। আবার কখন ওয়ান হচ্ছে, যখন I6 ওয়ান হচ্ছে। আবার কখন ওয়ান হচ্ছে, যখন কি I7 ওয়ান হচ্ছে। এন্ড লাস্টলি কি, লাস্টলি হচ্ছে A3। A3 কখন ওয়ান হচ্ছে, যখন I8 ওয়ান হচ্ছে আর I9 ওয়ান হচ্ছে। সো I8 প্লাস I9। তো এইভাবে আপনাদের বিসিডি টু, সরি ডেসিমাল টু বিসিডি এনকোডার আপনারা করে ফেলতে পারবেন। সবাই কি ক্লিয়ার? তো পরীক্ষায় আপনাদের কোয়েশ্চেন আসতেই পারে যে ডেসিমাল টু বিসিডি এনকোডারটার ট্রুথ টেবিল এঁকে আপনারা হচ্ছে ইয়ে দিয়ে ইমপ্লিমেন্ট করেন, ফান্ডামেন্টাল লজিক গেটস দিয়ে ইমপ্লিমেন্ট করেন। ফান্ডামেন্টাল লজিক গেটস না বলে ন্যান্ড নরও কিন্তু বলতে পারে। তো অলওয়েজ মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে সব রিলেটেড প্রবলেম আর কি, এমন না যে আপনাকে বলবো ফান্ডামেন্টাল লজিক গেটস, আপনাকে বলবো ন্যান্ড নট দিয়ে করেন, তখন কিভাবে করবেন এগুলো একটু মাথায় রাখবেন। তো ফর এক্সাম্পল যদি ন্যান্ড দিয়ে করেন কি হবে, কারণ A3টা ন্যান্ড দিয়ে করলে কি হবে, ডাবল বার দিয়ে দেন, তারপর স্প্লিট হয়ে যায় A8 or A9, হয়ে গেল, তাই না, ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট হয়ে গেল। সো এগুলো মাথায় রাখবেন।
এখন এতক্ষণে আমরা যে জিনিসগুলো পড়লাম, জাস্ট আমি দেখি টপিক দেখি, মানে প্রায়োরিটি এনকোডার। ঠিক আছে, এতক্ষণ আমরা যে টপিকটা বললাম এনকোডার, এই সার্কিটে কয়েকটা প্রবলেম আছে। প্রথম প্রবলেম কি, উই ডু নট, ধরেন 422 এনকোডার নিয়ে চিন্তা করি, উই ডু নট অ্যাকাউন্ট ফর অল জিরোস। হ্যাঁ, সবগুলা যদি জিরো হয়, যে আমরা কি ধরে নিয়েছি, আমরা যদি হচ্ছে ট্রুথ টেবিলটাই যাই, রাইট, আপনার যে কোনো একটা অ্যাক্টিভেটেড থাকবে, যে কোনো একটা অ্যাক্টিভেটেড থাকবে এট আ টাইম, এটা অ্যাজিউম করে নিয়েছে। দ্যাট মাইট নট নেসেসারিলি বি দ্য কেস, আমার 4টা সুইচই অফ থাকবে। তখন কি হবে সেটা নিয়ে আমরা কোনো ডিসকাশন করি না। দেয়ার ইজ ওয়ান বি ফার্স্ট প্রবলেম, রাইট, এটা করি না। সেকেন্ড প্রবলেমটা কি, সেকেন্ড প্রবলেমে আমরা অলওয়েজ এইভাবে ট্রুথ টেবিলটা বা সার্কিটটা এইভাবেই ডিজাইন করেছি যে দেখেন, আপনার যদি আই নট 1 হয়, বাকিগুলো উইল বাই ডিফল্ট বি 0, বা আই 1 যদি অন হয়, বাকি তিনটা উইল বাই ডিফল্ট বি 0। যদি আই 2 অন হয়, এই তিনটা বাকি তিনটা বাই ডিফল্ট উইল বি 0, বাট দ্যাট মাইট নট নেসেসারিলি বি দ্য কেস। আপনার আই নট আর আই 2 একসাথে অন থাকতে পারে। তখন কি হবে, তখন তো একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন তৈরি হবে। আপনার এনকোডারের কাজ কি, কোন ইনপুট লাইন অ্যাক্টিভ হচ্ছে সেটা বলা, বাট আই নট আর আই থ্রি যদি একসাথে অ্যাক্টিভ হয়, আপনার এনকোডারের রেজাল্ট কি আসবে। তো we do not account for multiple active lines or inputs. তো এই দুইটা এই ambiguity, how do we resolve that? We resolve that using something called priority encoding or a priority encoder. We use something called a priority encoder. So priority encoder এর কাজ কি, what does this do? এই এনকোডারকে আগে আপনাকে বলে দিতে হবে আপনার প্রায়োরিটি, একটা প্রায়োরিটি সিকোয়েন্স দিতে হবে। মানে কি, আপনার যদি i3 আর i0 দুইটাই অন থাকে, আপনাকে এনকোডারকে আগে থেকে বলে দেওয়া লাগবে which is more of a priority for you, কোনটা অন এটা জানা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি মনে হয় যে i3 অন হলে এটা জানাটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে i3 i0 একসাথে যদি অন থাকে, আপনার আপনার এনকোডার বলবে i3 অন। যদি বলেন আপনি i3 আর i2 এর মধ্যে i2 এর প্রায়োরিটি বেশি, তাহলে এই দুইটাই অ্যাক্টিভ থাকলে, এর সাথে ধরেন i0 অ্যাক্টিভ, এই তিনটাই অ্যাক্টিভ থাকলে আপনাকে কি বলবে, i2 অ্যাক্টিভ। সো মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনটা, সেই লাইনটা অ্যাক্টিভ নাকি না, বা যেই লাইনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন আপনি, সেই লাইনটা অ্যাক্টিভ নাকি না, সেটা বলে দেওয়াই হচ্ছে প্রায়োরিটি এনকোডারের কাজ। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, সো প্রায়োরিটি এনকোডারে তাহলে ট্রুথ টেবিলটা কেমন হয়, i3 i2 i1 i0 8 1 8 2। সবার আগে আপনাকে একটা প্রায়োরিটি সেট করে দিতে হবে, এই ইনপুট গুলার একটা প্রায়োরিটি সেট করে দিতে হবে। আমরা প্রায়োরিটি ডিফল্ট যে প্রায়োরিটি সেটা নিয়েই আমরা কাজ করব। ডিফল্ট প্রায়োরিটিটা কি, 3 greater than 2 greater than 1 greater than 0, এটা হচ্ছে ডিফল্ট প্রায়োরিটি। তার মানে কি, input 3 is the most important input, input 2 is the second most important input, input 1 is the third most important input, and input 0 is the least important input. এটাকে যদি ট্রুথ টেবিলে কনভার্ট করি, এর মানে কি, ট্রুথ টেবিলে কনভার্ট করলে এর মানে হচ্ছে, আমার যদি i3 অন থাকে, তাহলে ইট ডাজন্ট ম্যাটার i2 কি ভ্যালু কি হয়, i1 এর ভ্যালু কি হয়, i0 এর ভ্যালু কি হয়, এও আমার রেজাল্ট 3 আসবে, আমার রেজাল্ট 3 আসবে। i3 যদি অন থাকে, ইট ডাজন্ট ম্যাটার i2 i1 i0 অন থাকুক কি না না থাকুক, উই ডু নট কেয়ার। সো এগুলা কি, ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার i2 i1 i0 অন কি না। a1 a0 মিলে হচ্ছে অলওয়েজ 1 1 দেখাবে, মানে কি 3 দেখাবে। তারপরে কোনটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে 2 ইম্পর্টেন্ট। তো 2 এর প্রায়োরিটি 1 আর 0 থেকে হাই। সো 1 আর 0 কি হয় আমার যায় আসে না, 2 যদি 1 থাকে, তাহলে কি আমার বাইনারি 2, i2 যদি হাই থাকে, আমার i1 আর i0 কি আছে জানা লাগবে না, আমার অলওয়েজ বাইনারি 2ই দেখাবে।
হাউএভার 2 এর প্রায়োরিটি হচ্ছে 3 এর থেকে কম। তার মানে কি 3 অফ না থাকলে আমার কি 2 কখনো সে রেজিস্টার করবে না, কারণ 3 ইজ মোর ইম্পর্টেন্ট দেন 2 এন্ড প্রায়োরিটি এনকোডারের কাজ হচ্ছে মোর ইম্পর্টেন্ট ভ্যালুটাকে রাখা। তো 3 কে আমার অফ থাকা লাগবে, না হলে সে কাজ করবে না। তারপরে তাহলে কি হবে, আমার যদি 1 কে অ্যাক্টিভ হওয়া লাগে, তার মানে কি i3 আর i2 কে 0 থাকতে হবে। কেন? কারণ এই দুইটার ইম্পর্টেন্স 1 এর থেকে বেশি। এর মধ্যে যেকোনো একটা যদি হাই থাকে তাহলে আপনার রেজাল্ট কি 1 আসবে না, 1 আসবে না। প্রথম দুইটাকে 0 হতেই হবে। আর i0 কি হয় যায় আসে না, কারণ i0 এর প্রায়োরিটি কি 1 এর থেকে অনেক, মানে 1 এর থেকে হচ্ছে কম। তার মানে হচ্ছে 1 মানে 1 যদি হাই হয়, i0 0 হোক কি 1 হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমার অলওয়েজ 1 ই দেখাবে। লাস্টলি আপনার যদি i0 0 পেতে চান তাহলে কি সবগুলা ইনপুটকে টার্ন অফ করে রাখা লাগবে i0 বাদে। কেন? কারণ i0 যদি হচ্ছে আপনি 1 না দেন তাহলে কি হবে? তাহলে সরি, বাকিগুলো যদি টার্ন অফ না করেন কি হবে? আমার হচ্ছে i0 আসবে না, কারণ i0 এর প্রায়োরিটি কি সবচেয়ে কম। তো a1 কি হবে 0 গেল। তো এই যে আমার অ্যাম্বিগুইটিটা তৈরি হয়েছে যে মাল্টিপল অ্যাক্টিভ লাইনস থাকলে কি হবে, সেটা আমি রিজলভ করে ফেললাম প্রায়োরিটি দিয়ে। আর কি কেস বাকি ছিল? উই ডু নট অ্যাকাউন্ট ফর অল জিরোস। আমার যদি সবগুলা জিরো থাকে তখন কি হবে, এখন আমরা ডিসকাস করব। যদি আমার সবগুলা জিরো থাকে, একটু চিন্তা করেন, আমি যদি এমনি ইলেকট্রিক সার্কিটের ভাষায় কথা বলি, আমার যদি 4টা লাইনেই কোনোটার লাইনেই ভোল্টেজ না থাকে, তাহলে হোয়াট ইজ দ্য কমন সেন্স আউটপুট? আমার কমন সেন্স আউটপুট হচ্ছে আমার কি আউটপুট যে দুইটা লাইন আছে সেই দুইটা লাইনেও কোনো ভোল্টেজ থাকবে না। দ্যাটস দ্য কমন সেন্স আউটপুট, রাইট? যে আমার যদি 4টা লাইনের একটাতেও কোনো ভোল্টেজ না থাকে, আমার কি আমার আউটপুটেও কোনো ভোল্টেজ থাকবে না। হাউএভার এখানে প্রবলেমটা কি? এখানে প্রবলেম হচ্ছে প্রত্যেক এই 4টা জিরো হলেও আপনার a1 আর a0 জিরো দিচ্ছে। আপনার শুধু যদি i0 হাই করেন এখানে, তাহলেও a1 আর a0 জিরো দিচ্ছে। তাহলে আপনি কিভাবে, আপনি তাহলে বাইরে থেকে যখন দেখবেন, আপনি তো বাইরে থেকে ধরেন এখানে হচ্ছে ইনপুটের, আপনি দাঁড়িয়ে আছেন এখানে, আপনি এখান থেকে কিভাবে দেখবেন, মানে আউটপুটটা দেখে, এই যে এনকোডার আউটপুট দেখে কিভাবে বুঝবেন যে ইনপুট লাইনে কোনটা অ্যাক্টিভ? আপনার যদি 0 0ই আসে, এর মানে কি i0 আইদার i0 হাইও হতে পারে, i0 কি লো হতে পারে, আপনি জানেন না কি, তাই না? তো এর জন্য আমরা একটা থার্ড আউটপুট ইন্ট্রোডিউস করব, যেটার নাম আমরা ভি দিলাম। অনেক জায়গায় জেড দেওয়া, অনেক জায়গায় ডাব্লিউ দেওয়া, যে কোনো একটা দিলেই হবে। আমি ভি দিচ্ছি। তো এই ভি আউটপুটটা কি বলে দেয়? ভি আউটপুটটা ইজ 1 ফর এভরি আদার কেস আদার দেন 4টা ইনপুট 0। এই ভি দেখে আপনি ডিস্টিংগুইশ করবেন যে হচ্ছে আমার কেস 1টা আসছে কি কেস 2 আসছে। ভি যদি 0 হয় তার মানে কি অল ইনপুট আর অফ। আর ভি যদি 1 হয় তার মানে অ্যাট লিস্ট 1 ইনপুট ইজ অন। সবাই কি ব্যাপারটা বুঝেছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে এই যে এতটুকু যে দেখালাম? আচ্ছা, মনে নাই। সরি, কি বললাম? সবার কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটাকে কি লজিক সার্কিট আকারে লিখি। তো লজিক সার্কিট আকারে যখন লিখবেন এ নট দিবে, আমরা হচ্ছে এসওপি ইউজ করব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার কি, আপনার ওয়ান i1 যদি অন হয় তাহলে কি i3 আর i2 অফ হওয়া লাগবে। তো আমার i1 অন হচ্ছে, কিন্তু এর জন্য কি i3 আর i2 এই দুইটাকে কি অফ হওয়া লাগবে। প্লাস i1 অন হচ্ছে, এই তার মানে কি i1 হচ্ছে শুধু i3 অন হলেই হবে, বাকিগুলো অফ হোক কি অন হোক ইট ডাজন্ট ম্যাটার। সো এটা হচ্ছে আমার বুলিয়ান সার্কিট। আচ্ছা, এইটা আমরা যে পেলাম একটু দেখেন, এটা কি আমার, এটাকে কি ফার্দার সিম্পলিফাই করা যায় না? তো ফার্দার সিম্পলিফাই যদি করতে চান তাহলে কি আসে, আমরা ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করি।
i3 প্লাস i2, এই যে এই দুইটাকে স্প্লিট করে দিই, ডিস্ট্রিবিউটিভ ল। i3 বার প্লাস i3 বার, এটা কি বাইনারি ওয়ান, বুলিয়ান ওয়ান, তাহলে অ্যান্সার কি হবে i2 প্লাস i3। যদি ডিরেক্ট এটা পেতে চান তাহলে a1 এর ভ্যালু কি, a0 এর ভ্যালু কি, কার্নো ম্যাপ দিয়ে সলভ করবেন। কি করবেন, কার্নো ম্যাপ দিয়ে সলভ করবেন, এই যে এভাবে কার্নো ম্যাপ ডিজাইন করবেন, তারপর সলভ করবেন। এই যে i2 i1 i3 i i i1 i0 i3 i2, কারণ আমি উপরে হচ্ছে আমি বাইনারি সিকোয়েন্স উপরে আমার এমএসবি রাখি অলওয়েজ, উপরে আমার এমএসবি রাখি। তো কার্নো ম্যাপ দিয়ে সলভ করবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, যদি আমার দেখানোর প্রয়োজন মনে হয় না তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কার্নো ম্যাপটা ডিজাইন করলেন, এখন একটু দেখেন এ নট কখন ওয়ান হচ্ছে, যখন i1 হচ্ছে ওয়ান, i1 ওয়ান কখন পাচ্ছেন, i1 হচ্ছে ওয়ান, সরি উল্টা লিখলাম, যখন i1 হচ্ছে ওয়ান, এই যে i1 যখন ওয়ান তখন হচ্ছে কি পাচ্ছেন আপনি, আপনি এ নট পাচ্ছেন। আর বাকিগুলা কি আই ন, আমার তো জিরো গুলা দেখা লাগবে না, আমার ডোন্ট কেয়ার গুলো একটু দেখবে তাই না, তো i0 হচ্ছে ডোন্ট কেয়ার। এই যে i0 হচ্ছে ডোন্ট কেয়ার, i0 এর কি ভ্যালু কি আসো, উই ডোন্ট কেয়ার। আচ্ছা, এটা হচ্ছে i1, এটা গেল একটা কেস, আর আরেকটা কেস কি, i3 হচ্ছে ওয়ান, i3 হচ্ছে যদি হচ্ছে ওয়ান হয় তাহলে হচ্ছে আমার হচ্ছে ওয়ান দেবে, i3 যদি ওয়ান হয়, এই যে i3 ওয়ান, i3 ওয়ান এখানে, আর হচ্ছে কি, আর হচ্ছে i3 ওয়ান, আর বাকি সব হচ্ছে i2 i1 i0, এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। এই যে i3 i1 i0 হচ্ছে এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার, i3 ওয়ান, বাকি হচ্ছে এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। ওকে, এখন যদি আপনারা এটাকে করেন তাহলে কি আসে, এখানে একটা গ্রুপ ফর্ম হচ্ছে, আচ্ছা অনেক বড় গ্রুপ করা লাগবে রাইট। আচ্ছা এখানে একটা গ্রুপ ফর্ম হচ্ছে, এই গ্রুপটা কি আসে, এই গ্রুপটা হচ্ছে আপনার i3 বার i2 বার, আচ্ছা আমি কি ভুল করলাম, এইটা ঠিক আছে, এই গ্রুপটা ঠিক আছে, এই গ্রুপটা একটু ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে দেখেন শুধু i3 এর ভ্যালু কনস্ট্যান্ট, বাকি সবগুলোর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে। আর এখানে কি সমস্যা, এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল লিখেছে, তো এইগুলো ডোন্ট কেয়ার হবে না তাই না, আমি ডোন্ট কেয়ার কিসের জন্য পাবো, i1 ওয়ান এর জন্য ডোন্ট কেয়ার পাবো, i1 ওয়ান এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার হতো। আচ্ছা এটা ওয়ান হবে, এটা ওয়ান, কি লিখলাম এখানে, এই যে দেখেন এগুলো সব ওয়ান হবে, ডোন্ট কেয়ার লিখে রেখেছে, এগুলো ওয়ান হবে, এগুলো হচ্ছে ওয়ান হবে, কারণ i3 ওয়ান মানে ওয়ান, আর i1 এর ক্ষেত্রে হচ্ছে i1 যদি ওয়ান হয় তাহলে ওয়ান, এটা আমার গ্রুপ, এটা আমার গ্রুপ। তো এটা হচ্ছে i3 বা i2 কেন আসছে, i3 ঠিক আছে, i0 যদি জিরো হয়, ও সরি এগুলাও তো ওয়ান রাইট,
এগুলো তো ওয়ান, সরি সরি, এটা হচ্ছে এখন এটা হবে, এটা আমার গ্রুপ, সরি এটা আমার গ্রুপ। এটা একটু ট্রিকি আর কি, আই আই ওয়ান যে ওয়ান, এটা আমি চোখের দেখায় বুঝছিলাম না, ঠিক আছে এটা আমার গ্রুপ। তো এই গ্রুপ হলে আমার কি হয়, আমার হচ্ছে, আচ্ছা এই কার্ড ম্যাপটা আপনাদের পরে করে দেখাবো, আমি কেন জানি কনফিউজ হয়ে যাচ্ছে, আমি একটু পরে করে দেখাচ্ছি আপনাদের card map টা। মানে মূলত সিম্পলিফাই করলে এই রেজাল্টটা চলে আসে। আচ্ছা, আর বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে এ ওয়ান। তো এ ওয়ান দিয়ে যদি করেন, এ ওয়ান দিয়ে করেন যদি, তাহলে হচ্ছে কি, আমার আই থ্রি বার থাকে আই টু, তাই না? আই টু যদি অন থাকে তাহলে আই থ্রি বার অফ থাকা লাগবে, আর আই থ্রি বার অন থাকলে তো বাকি সবকিছু আমার যায় আসে না। তো এটাতে এটাই, তো এটা হচ্ছে আপনার অ্যান্সার, এটা হচ্ছে আপনার প্রায়োরিটি এনকোডার। সো সো বুঝছেন সবাই হোপফুলি যে এনকোডার আর প্রায়োরিটি এনকোডার এই দুইটা কি জিনিস। তো এটা কার্নো ম্যাপ দিয়ে কিভাবে করে আমি একটু ভুল করছিলাম, আমার এখানে স্লাইডে করা আছে জিনিসটা, এই যে আমি দেখাই তাহলে। আচ্ছা আমি কি তাহলে আসলে ঠিকই ছিলাম, আমি কি ভুল করছি অন্য কোনো, একটু আমি দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে, সরি সরি, এখানেও সিম্পলিফাই করা যায়, এখানে সিম্পলিফাই করা যায়, এখানেও সিম্পলিফাই করা যায়। অ্যান্সার আই টু প্লাস আই থ্রি, আমরা সিম্পলিফাই করতে পারি। আচ্ছা, এখন আমি জাস্ট কার্নো ম্যাপটা দেখি, কার্নো ম্যাপটা আমি একটু বুঝাই আর কি, আমি চোখের দেখা ইয়ে হচ্ছে, এই যে দেখেন, আপনার প্রায়োরিটি এনকোডে আমার রুলটা কি ছিল, আমার যদি আই ওয়ান জিরো হয়, আই ওয়ান ওয়ান হয়, আমার এই যে, আমার হচ্ছে এ ওয়ান, এ ওয়ান কখন ওয়ান হবে, যখন ওয়াই টু ওয়ান হবে, ওয়াই থ্রি জিরো হবে। ওয়াই টু ওয়ান, ওয়াই থ্রি জিরো, ওয়াই টু ওয়ান, ওয়াই থ্রি জিরো, এইটা যখন হবে, বাকিগুলো আই ডোন্ট কেয়ার, বাকিগুলো ভ্যালু এখানে কি কি ভ্যালু আসে আই ডোন্ট কেয়ার, সবগুলো ওয়ান হবে। তো ওটা তাই করেছে। আর কি হবে, যখন হচ্ছে ওয়াই থ্রি ওয়ান থাকে, ওয়াই থ্রি ওয়ান কি, এই কেসে ওয়াই থ্রি ওয়ান, এই কেসে ওয়াই থ্রি ওয়ান, তো এইগুলো সব ওয়ান হয়ে যাবে। তো এটা একটা বক্স, এন্ড দেন এটা একটা বক্স। পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে আপনাকে হচ্ছে বলেছে হচ্ছে, আচ্ছা ফ্রেশ করে দেখায়, এটা একটু ফ্রেশ করে দেখায়, আরেকবার ফ্রেশ করে দেখায়, এটা পরীক্ষায় আসার চান্স আছে। ওকে, এ নট কখন ওয়ান হবে, এ নট ওয়ান হবে যখন হচ্ছে আই ওয়ান হচ্ছে ওয়ান, আই ওয়ান যখন ওয়ান তখন এ নট ওয়ান হবেই। ও, আই ওয়ান ওয়ান, সরি আই ওয়ান ওয়ান আর আই থ্রি জিরো আই টু জিরো, এটাই আমার ভুল হচ্ছিল, আমি আই থ্রি আর আই টু টা দেখিনি। তো আই থ্রি জিরো আই টু জিরো এখানে, আর আই ওয়ান ওয়ান কখন এখানে, তার মানে এই দুইটা ব্লকে আমার কি ওয়ান বসবে, আই ওয়ান ওয়ান আর আই থ্রি জিরো আই টু জিরো, তাই না? আর হুম, এই দুইটা ব্লকে আমার কি ওয়ান বসবে। আর কোন কেসে ওয়ান হবে, আর কোন কেসে ওয়ান হবে, এই যে এই কেসে যেখানে আই থ্রি হচ্ছে ওয়ান, আই থ্রি ওয়ান কোন কেসে, আই থ্রি ওয়ান হচ্ছে এই দুইটা কেসে, তো এই দুইটা কেসে শুধু, ঠিক আছে। এটা আমি কি আর কিছু ভুল করলাম, কি ডোন্ট কেয়ার আছে, আচ্ছা এখানে ডোন্ট কেয়ার আসছে কেন, এটা ডোন্ট কেয়ার কেন দাও না, মানে এটা ওয়ান হওয়ার কথা। ও আচ্ছা, এই জন্য ভুল আসছে, সরি, এই জন্য আমার, আমার আইডিয়াটা ঠিক আছে, একটু দেখেন, এই চ্যাপ্টার যদি একটা গ্রুপ হয়,
তাহলে এ নট হচ্ছে কি হবে, i3 হবে প্লাস, এই যে দেখেন আমি ভুল করছি কি, এখানে একটা গ্রুপ আর এখানে একটা গ্রুপ, কার্নো ম্যাপের রুলটা, বেসিক রুলটা। হ্যাঁ, এটা করলে কি হয় আমার, i2 বার i, হ্যাঁ, এবার ঠিক আছে, আমি জাস্ট গ্রুপিং করতে ভুল করেছি, এটাই। তো এইভাবে আপনারা কি কার্নো ম্যাপ করে সলভ করতে পারেন। এটা এ নট আর এ ওয়ান এর জন্য করলাম, এখন কি ভি এর জন্য একই কাজ করা লাগবে। তো ভি এর জন্য আপনারা একই কাজ করে ফেলবেন। এটা গেল হচ্ছে কি আমার প্রায়োরিটি এনকোডার। হোপফুলি সবাই প্রায়োরিটি এনকোডার বুঝেছেন। তো একইভাবে আপনার কি আরেকটা সার্কিট আছে। আচ্ছা, এইটা কোন প্রায়োরিটি করলাম, এই প্রায়োরিটিটা করলাম হচ্ছে 3 2 1 0। এই প্রায়োরিটিটা পরীক্ষায় আপনাকে বলতে পারে ডিজাইন আ প্রায়োরিটি এনকোডার, এনকোডার উইথ প্রায়োরিটি 3 সরি 1 3 2 0। এটা ফান্ডামেন্টাল গেটস দিয়ে আপনাদের বিল্ড করতে বললো, তাহলে কি আপনাদের ট্রুথ টেবিলটা আঁকতে পারলেই হলো। তো ট্রুথ টেবিলটা আঁকি আমরা, i3 i2 i1 i0, a1 a0 আর কি ভি। সো 3 4 সবগুলাই যদি জিরো থাকে তাহলে কি হবে, a1 আর a0 0 0, আর ভি এর ভ্যালু কি হবে, 0 হবে। এটা ঠিক আছে। আর যখন যে কোনো একটা 1 হবে যখন, তখন এর ভ্যালু ভি এর ভ্যালু 1 হবে। এই লজিকটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা প্রায়োরিটি দিয়ে স্টার্ট করি। আমার সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি কি, 1। তার মানে 1 যদি অন থাকে, আই ডোন্ট কেয়ার আমার বাকিগুলা কি হচ্ছে। তো আমার যদি 1 অন থাকে, আই ডোন্ট কেয়ার আমার বাকিগুলা কি আসবে, আমার রেজাল্ট কি আসবে, 1 আসবে। 1 এর পর প্রায়োরিটি কি, 1 এর পর প্রায়োরিটি হচ্ছে 3। তার মানে কি, আমার 3 যদি অন থাকে, 3 এর প্রায়োরিটি কি, 2 আর 0 থেকে বেশি, তাহলে ইট ডাজন্ট ম্যাটার আমার 2 এর ভ্যালু কি আর i0 ভ্যালু কি, আমার অলওয়েজ 3 আসবে। এক্সেপ্ট আমার i1 এর যেহেতু প্রায়োরিটি 3 এর থেকে বেশি, i1 এর ভ্যালু 0 হওয়া লাগবে, রাইট। তারপর প্রায়োরিটি কার, একই লজিকে 2। 2 কে যদি আপনি হাই করেন, আপনি আউটপুটে 2 পাবেন কখন, যখন তার থেকে বেশি প্রায়োরিটি যেগুলো i1 এন্ড i3 সেগুলো 0, আর i0 এর ভ্যালু উই ডোন্ট কেয়ার, সবার দুটাই 0। সো এটা হলো আপনার সার্কিট, এটা হলো আপনার সার্কিট উইথ আ প্রায়োরিটি, এইটা উইথ আ প্রায়োরিটি সিকোয়েন্স এইটা। সো পরীক্ষায় হচ্ছে আপনার ডিফারেন্ট প্রায়োরিটি সিকোয়েন্স দিয়ে দিবে, এইভাবে হচ্ছে আপনাদের প্রায়োরিটি এনকোডার ডিজাইন করতে হবে। এটা কি এনকোডার দেখালাম আমি, 4 টু প্রায়োরিটি এনকোডার। আপনাদের স্লাইডে দেখেন কি দেওয়া, এই 3 প্রায়োরিটি এনকোডারও দেওয়া আছে। লজিকটা কি, লজিকটা সেম। এটা কিসের বেসিসে ডিজাইন করা, এই প্রায়োরিটি এনকোডারটা ডিফল্ট লজিক which is 7 greater than 6 greater than 5 greater than 4 greater than 3 2 1 0, এই লজিকে করা। আপনাদের আগেন আমি পরীক্ষায় দিতেই পারি 7 greater than 4 greater than 6 greater than 3 greater than 5 greater than 2 greater than 1 greater than 0, এরকম একটা অর্ডারে আপনাদের কি বলতে পারি পরীক্ষায় যে 8 × 8 3 প্রায়োরিটি এনকোডার তার বুলিয়ান এক্সপ্রেশন গুলা বের করেন বা লজিক সার্কিট গুলা ছবি আঁকেন। এটা আমি পরীক্ষায় বলতেই পারি। সো এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো সেপারেটলি দেখানোর কিছু নাই, একটা দেখালে বাকিগুলাই কি অটোমেটিক পারা যায়। কারোর কি প্রায়োরিটি এনকোডার নিয়ে কোয়েশ্চেন আছে? এনিওয়ান, কোনো কোয়েশ্চেন প্রায়োরিটি এনকোডার নিয়ে? ওকে, তাহলে আমরা হচ্ছে ডিকোডারে চলে যাব। সো ডিকোডার কি জিনিস, ডিকোডার হচ্ছে এনকোডারের এক্সাক্ট অপোজিট। ডিকোডার বলে দেয়, ডিকোডারকে আপনি বলেন ইনপুটে n ইনপুটস দেন, আউটপুট কি 2 টু দি পাওয়ার n আউটপুটস। তো ডিকোডারকে ইনপুটের ভ্যালুর যে কম্বিনেশন সেটা দিয়ে বুঝান কোন লাইনটাকে অ্যাক্টিভ করা লাগবে, আউটপুটের কোন লাইনটাকে হাই করা লাগবে সেটা আপনি বুঝান। ডিকোডারের ইনপুটের কম্বিনেশনের উপর বেসিসে আউটপুটে আই নট আউট ওয়াই নট y1 y2 y3 কোন ভ্যালুটা হাই হবে সেটা আপনি ঠিক করে দেন।
সবাই লজিকটা বুঝছেন? আমার ইনপুট কম্বিনেশনের বেসিসে আমি বলে দেই, ইনপুটে আমি বিভিন্ন কম্বিনেশন ইউজ করে বলে দেই আমার আউটপুট কোনটা হাই হবে, i3 y2 y3 y2 y1 y0, কোনটার ভ্যালু হাই হবে সেটা আমি বলে দেই, সেটাকেই বলে হচ্ছে ডিকোডার। সো ডিকোডারে আমি এনকোডারে যেটা করেছি সেটার এক্সাক্ট উল্টা। সো ডিকোডারে কি হচ্ছে, ইনপুট যদি a1 আর a0 এটা যদি 0 0 হয়, আমার কি y0 অন হবে, তাই না? 0 0 মানে কি, বাইনারি ডেসিমালে করলে 0, সো y0 অন হবে। যদি 0 1 থাকে মানে বাইনারি 1 থাকে, তার মানে কি 0 1 থাকে তার মানে কি ডেসিমাল 1, তাহলে y1 অন হবে। 1 0 মানে কি ডেসিমাল 2, তার মানে y2 অন হবে। আর বাকিগুলা কি অফ থাকবে? বাকিগুলো অন হবে না, বাকিগুলো অফ থাকবে। আর আউটপুট যদি 1 1 হয় তার মানে কি y3 অন থাকবে, বাকিগুলো অফ থাকবে। এটাই হচ্ছে 2 to 4 ডিকোডার। খুবই সহজ জিনিস, কোনো কমপ্লিকেটেড জিনিস না এটা। আরেকটা জিনিস যেটা আমার মাথায় রাখেন, ডিকোডারে একটা জিনিস থাকে যেটাকে বলা হচ্ছে এনাবেল পিন। এই এনাবেল পিন আপনাকে বলে দেয় যে ডিকোডারটা অন নাকি অফ, অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। সো এনাবেল পিন যখন আমার 0 দিচ্ছি আমি ফর দিস ডিকোডার, আমার কি ডিকোডারটা অফ, তার মানে কি কোনো লাইন হাই নাই, প্রত্যেকটা লাইন 0, তার মানে কি ডিকোডারটা অফ। আপনি কোনো মানে ডিকোডারটাকে টার্ন অফ করে দিয়েছেন ই নট দিয়ে, মানে ই এর ভ্যালু 0 করে ডিকোডারটাকে অফ করে রেখেছেন, এই জন্য আপনার আউটপুট ভ্যালু সব 0। আর ডিকোডারকে যদি অ্যাক্টিভ করতে চান তাহলে ই এর ভ্যালু 1 সেট করতে হবে। এটাই হচ্ছে ডিকোডারের ট্রুথ টেবল। আর বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে আসে, এটা তো কোনো খুব সহজ ব্যাপার, এটা আসলে বোঝানোর কিছু নাই। এই যে দেখেন বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে আসে, ওয়াই নট, তাই না? সাম অফ প্রোডাক্ট বলে ওয়াই নট কখন অন হচ্ছে, যখন ই এর ভ্যালু 1, a1 এর ভ্যালু 0, a নট এর ভ্যালু 0, তখনই কি ওয়াই নট হাই হচ্ছে। তার মানে বুলিয়ান এক্সপ্রেশন কি হবে, আমার ই অন মানে হচ্ছে ই এর ভ্যালু 1, a1 এর ভ্যালু 0, a নট এর ভ্যালু 0। আমার y1 কখন অন হচ্ছে, y1 কখন হচ্ছে অন হচ্ছে, ই হ্যাঁ ই এর ভ্যালু 1, আর a1 এর ভ্যালু 0, a নট এর ভ্যালু 1। y2 কখন অন হচ্ছে, আমার ই এর ভ্যালু 1, তাই না? সাম অফ প্রোডাক্ট a1 এর ভ্যালু 1 আর a নট এর ভ্যালু 0, লাস্টে কি আমার তিনটাই 1, তিনটাই 1। সেই যে আপনার ডিকোডার এক্সিকিউট হয়ে গেছে। এটা হচ্ছে ডিকোডারের কি বুলিয়ান সার্কিট। আপনারা অলরেডি প্যাটার্ন দেখতেই পাচ্ছেন এখানে। সো অনেক সময় আপনার সার্কিটটা এরকম না দেখতে হয়ে এরকমও দেখতে হতে পারে। আমি যদি ইয়ে করে দেখাই, আপনার ডিকোডার সার্কিটটা অনেক সময় আপনাদের কি স্লাইডে যেটা দেওয়া সেখানে কি দেওয়া, এনাবল a1 a0, এইভাবে ডিকোডারটা দেওয়া। অনেক সময় এখানে একটা নট থাকতে পারে, এইটা মানে কি তখন ই এর জায়গায় এখানে কি বসবে, ই বার বসবে। আবার বলছি, আপনাদের স্লাইডে যে ডিকোডারটা দেওয়া সেখানে এনাবল পিন ই দেওয়া, এটা মানে কি ই ইজ ইকাল টু 1 হলে ডিকোডার অ্যাক্টিভ হবে। যদি আপনার এটার জায়গায় এখানে একটা নট পিন থাকে তাহলে আপনার ইনপুট তখন ই ই হবে না, তখন ইনপুটটা কি হবে, ই বার হবে। তখন ই বার যদি 1 হয় ডিকোডার অ্যাক্টিভ হবে। সো একটু খেয়াল রাখেন আপনার পিনটা কি দেওয়া, হ্যাঁ, তখন ট্রুথ টেবিলটা ফ্লিপ হয়ে যাবে। তখন কি হবে, এখানে যদি নট থাকে, এখানে যদি নট থাকে তাহলে এটা কি হবে, ই বার হয়ে যাবে, এটা হয়ে যাবে ই বার। তখন আমার ট্রুথ টেবিল ফ্লিপ হয়ে যাবে, আমার ই এর জায়গায় কি বসবে, ই বার বসবে সব। সো এটা একটু খেয়াল রাখা লাগবে যে হচ্ছে এখানে কি নট পিনটা আছে নাকি নট সহ আছে নাকি নট ছাড়া আছে। আমাদের রিয়েল লাইফ যে আইসি গুলা আপনারা অলরেডি ল্যাবে দেখে থেকে থাকতে পারেন, রিয়েল লাইফ যে আইসি গুলা ওখানে আমাদের এনাবেলটা ইউজুয়ালি নট ভার্সন হিসাবে থাকে, যে এনাবেলের ভ্যালু 0 করলে আমার সার্কিট কাজ করে, এনাবেলের ভ্যালু 1 করলে আমার সার্কিটটা কাজ করে না, মানে হচ্ছে ফোর্সফুলি ডিঅ্যাক্টিভেট করা লাগে সার্কিট। এনাবেল বার দেওয়া বা নট দেওয়া এর মানে হচ্ছে সার্কিট অল দ্য টাইম অ্যাক্টিভ থাকে, আপনাকে ফোর্সফুলি তাকে ডিঅ্যাক্টিভেট করতে হয়। আর যদি এনাবেল নর্মালি থাকে তার মানে কি সার্কিট বাই ডিফল্ট অফ থাকে, আপনাকে ফোর্সফুলি অ্যাক্টিভেট করতে হয়। সবাই কি ব্যাপারটা বুঝেছেন? আচ্ছা,
তাহলে তো গেল। সো এটা হচ্ছে তার ইয়ে সার্কিট, ফান্ডামেন্টাল গেটস দিয়ে ডিজাইন। আচ্ছা, একইভাবে 3x8 ডিকোডার, সেম লজিক। হোপফুলি কাউকে আর দেখানো লাগবে না, সবাই বুঝে গেছে। আচ্ছা, এখানে এনাবেল পিনটা হবে, এনাবেল একটা দেওয়া নাই, এটা এনাবেল হবে, এখানে এনাবেল আছে, এখানে কিন্তু দেওয়া নাই। সো এখানে এনাবেল কি হবে, এটা হবে 1 1, এগুলো সব 1 এর জন্য দেওয়া। আর যদি এনাবেল 0 হয় তখন হচ্ছে উই ডোন্ট কেয়ার আমার ইনপুট কি হচ্ছে, আমার রেজাল্ট কি, সবগুলা 0 হবে। এটা হচ্ছে 3 to 8 ডিকোডার। अगेन আমি এগুলা স্কিম করে যাচ্ছি কারণ এগুলো আলাদা করে পড়ানোর কিছু নাই। আপনাকে যদি আমি 2 4 ডিকোডার দেখিয়ে থাকি, আপনার 3 8 ডিকোডারটা পারা উচিত। সেম প্রিন্সিপাল, হ্যাঁ, সেম প্রিন্সিপাল। ওকে, এটা একইভাবে ডিকোডারের সার্কিট। আচ্ছা, এখন একটা জিনিস, একটু জিনিস বোঝাবো, এটা থিওরিটিক্যাল জিনিস, এটা পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে কিভাবে একটা ডিমাক্সকে আমি ডিকোডার হিসেবে ব্যবহার করতে পারি। আপনারা যদি ডিকোডারের আইসি দেখে থাকেন, ওখানে কি বলে, ডি মাল্টিপ্লেক্সার অর ডিকোডার একসাথে বলে। সো কেন বলে, আমরা ডি মাল্টিপ্লেক্সারে কেন আর ডিকোডারে কিভাবে মানে সেম হতে পারে, একটু চিন্তা করেন তো। ডি মাল্টিপ্লেক্সারে এই সুইচিং সিগন্যালটা আমাকে ঠিক করে দেয় আমার কোন লাইনটা অ্যাক্টিভ হবে, তাই না? এটাই তো ডিমাল্টিপ্লেক্সারের কাজ, আপনার সুইচিং সিগন্যাল ঠিক করে দেবে আমার কোন লাইনটায় আমার ইনপুটটা, হ্যাঁ, আমার এই ইনপুটটা কোন লাইনে যাবে সেটা ঠিক করে দিবে হচ্ছে সিলেক্টর পিন। ডিকোডারে আমরা কি করি, আমরা ডিকোডারে ইনপুট পিন যেটা, সেটা বলে দেয় আমার কি আউটপুট পিন কোনটা হাই হবে, তাই না? এটা ঠিক করে দেয়। তার মানে দিন শেষে কিন্তু দুইটা সেম কাজই করছে। দিন শেষে সিলেক্টরও কিন্তু এক টাইপের ইনপুট পিন। এই সিলেক্টরটাকে আমরা সিলেক্টর পিন বলছি, বা সিলেক্টরও তো এক টাইপের ইনপুট পিন। এই ইনপুট পিনটা বলে দেয় যে ইনপুটটা কোন আউটপুট লাইনে যাবে, ইনপুটটা এই আউটপুট লাইনে আসবে নাকি এটা আসবে, এটা আসবে, এটা আসবে। ডিকোডার বলে দেয় আমার একইভাবে কোন আউটপুট লাইনটা হাই হবে। তাহলে এনকোডার আর ডিকোডার কিভাবে সেম ভাবে হবে, এই যে ইনপুট লাইনটাকে যদি আপনি এনাবল পিন হিসাবে কাজ করান, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যায়। কিভাবে, আপনার কি এনাবল পিন 1 হবে, হওয়া লাগবে প্রথমে এই ডিকোডারটাকে কাজ করতে গিয়ে এনাবল পিন 1 হওয়া লাগবে। দেন 0 0 হলে 1টা এখানে চলে আসবে, 0 0 হলে ট্রুথ টেবিল যদি দেখেন, 0 0 হলে এখানে 1, বাকি সব 0 হয়ে যাবে। 0 1 হলে, যদি 0 1 হয় তাহলে কি এখানে এখানে 1, বাকি সব কি 0 হয়ে যাবে, তাই না? তার মানে এইভাবেও চিন্তা করতে পারেন, এই 1 পিনটাকে এই এ বি কম্বিনেশন ইউজ করে আমি ঠিক করছি এই 1 ভ্যালুটা কোন লাইনে পাস হবে, which is the same as basically demultiplexing. Demultiplexer যে কাজ করছে বেসিক্যালি সেই কাজই এখানে করা হচ্ছে। সো ডিমাল্টিপ্লেক্সারের ইনপুট লাইনকে যদি আপনি এনেবল পিন বানিয়ে দেন আর সিলেক্টর গুলোকে যদি ইনপুট পিন হিসাবে ট্রিট করেন, তাহলে ডিকোডারকে ডিমাল্টিপ্লেক্সারকে ডিকোডার হিসাবে কাজ করাতে পারবেন, এন্ড ভাইস ভার্সা। সবাই বুঝলেন আমি কি বললাম? কারো কোনো কনফিউশন এখানে থাকলে বলতে পারেন। সবাই যদি বুঝে থাকেন আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, সো বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে, এইটা কি? হ্যাঁ, সো এটা হচ্ছে বেসিক্যালি একটা স্পেশাল সার্কিট। এখানে বেসিক্যালি আপনি হচ্ছে ইনপুটে কিছু মানে ইনপুটে যে বাইনারিটা দিবেন, আপনি দেখবেন একটা এলইডি কিভাবে জ্বলে ওঠে। হ্যাঁ, ইনপুটে আপনি একটা বাইনারি দিবেন, বিসিডি সিগন্যাল দিবেন, আউটপুটে কি তার কোরেসপন্ডিং ডিজিটটা দেখবেন। আর কোরেসপন্ডিং ডিজিটটা তো আসলে আমরা কি লজিক সার্কিট করছি, তার মানে কি আমার তো আউটপুট কোনো ডেসিমাল নাম্বার আসবে না। সো আমরা কি করি, আমরা একটা এলইডি কে ইউজ করি, একটা এলইডি কনফিগারেশন, যেটার
এলইডির বাল্বগুলা যেভাবে জ্বলবে আমার ইন্ডিকেট করবে যে আমার নাম্বারটা কি, মানে কি আমি কি বলছি এর মানে। ধরেন হচ্ছে আমার ইনপুট কি, আপনি হচ্ছে ইনপুট দিলেন হচ্ছে এই যে 0110 এরকম একটা ইনপুট দিলেন, এটাকে বাইনারিতে কনভার্ট করলে কি হয়, এটার বিসিডির বাইনারি ফর্ম কি হয়, হ্যাঁ এর বিসিডির বাইনারি ফর্ম হচ্ছে আমার 1, তাই না, সরি 2, তাই না 2। তার মানে 2 হওয়ার জন্য এই যে এখানে যে অনেকগুলো 8টা এলইডি আছে তাদের কিভাবে জ্বলা লাগবে, এই যে এই এলইডিটা এই যে এ নাম্বার এলইডি এটাকে হাই হওয়া লাগবে, বি নাম্বার এলইডি এটাকে হাই হওয়া লাগবে, জি নাম্বার এলইডি এটাকে হাই হওয়া লাগবে, ই নাম্বার এলইডি এটাকে হাই হওয়া লাগবে, ডি নাম্বার এলইডি এটাকে হাই হওয়া লাগবে। এটা যদি হয়ে থাকে, এই যে এগুলো যদি হাই হয়ে থাকে, আর এই যে বাকি এলইডি গুলা যদি আমাদের জিরো হয়ে যায়, এই যে এগুলো যদি জিরো হয়ে যায়, এই যে এফ আর সি এই দুইটা জিরো হয়ে যায়, তাহলে কি এটা 2 হয়ে গেল না, এটা চিন্তা করেন তো, এটা 2 হয়ে গেল না, এটাই তো বাইনারি 2, তাই না, এটাই তো বাইনারি 2। তার মানে কি এই বাইনারি 2টা পাওয়ার জন্য কি এলইডি এ কে হাই হওয়া লাগবে, বি কে হাই হওয়া লাগবে, সি কে ডি কে হাই হওয়া লাগবে, ই কে হাই হওয়া লাগবে, আর জি কে হাই হওয়া লাগবে, তাহলে 2 পাবো। আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন এটা, এটা কি, এটা হচ্ছে, এটা যদি 0110 এই বিসিডিটাকে বাইনারিতে ডেসিমালে কনভার্ট করলে কি হবে, 6 আসবে। সো এখানে বাইনারি 6 কিভাবে আসবে দেখেন, এই যে এখানে যদি এ জ্বলে, এফ জ্বলে, ই জ্বলে, ডি জ্বলে, সি জ্বলে, জি জ্বলে, তাহলে কি এটা কি বাইনারি 6 না, এটা জাস্ট অফ থাকবে, এটা অফ থাকবে, এটা অফ থাকবে। আর বাকি যদি এ এফ জি সি ই ডি এগুলা জ্বলে, তাহলে কি আমার বাইনারি 6 না, এই যে এ বিটা অফ থাকবে, সি ডি ই এফ জি এগুলো জ্বললে কি আমার বাইনারি 6 না। এটাই হচ্ছে বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে। সবার ক্লিয়ার? এই যে এগুলো আমি ইন ডিটেল যাচ্ছি না, কারণ দেখছেন এগুলো দেখে আপনারা বুঝে নিতে পারেন আসলে এটা কিভাবে করেছে। এখানে জাস্ট আপনার ট্রুথ টেবিলটা আর বুলিয়ান এক্সপ্রেশন গুলো কিভাবে আসছে এগুলো জানা লাগবে। সো আর এটা আমি এত ইম্পর্টেন্সও দিচ্ছি না, এটা হলে আসলে ধরেন আপনার পরীক্ষা একটা 5 মার্কের প্রশ্ন হিসাবে আসতে পারে আর কি, এর বেশি কিছু আসবে না। হ্যাঁ, ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, সবাই ব্যাপারটা বুঝে থাকলে ঠিক আছে আর কি। আজকে এতটুকুই রাখবো। আপনাদের স্লাইডে আর একটা ছোট জিনিস আছে কম্প্যারেটর, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডিসকাস করব ইয়ে আমাদের মিডের জন্য আপনাদের কিভাবে কিভাবে প্রিপারেশন নেওয়া লাগবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এছাড়াও এই দুইটা দিন আপনার টাইম নিয়ে, এই একটা দিন আপনার টাইম নেন, টাইম নিয়ে আপনাদের এই যে মিডের সিলেবাস হচ্ছে এই স্লাইড পর্যন্ত, যতটুকু পড়ে আছে থাকে এই স্লাইড পর্যন্ত হচ্ছে মিডের সিলেবাস, কম্পারেটরের লাস্ট পর্যন্ত। সো এইটাই হচ্ছে আপনারা হচ্ছে দেখে আসেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, আপনারা ক্লিয়ার করে নেবেন নেক্সট উইক। ওকে, নেক্সট উইক হচ্ছে আমরা জাস্ট শুরুতে 10 মিনিট কম্পারেটরে যাব, দেন হচ্ছে কি, দেন হচ্ছে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার করব। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? আজকে যে জিনিস পড়ালাম এখানে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? মূলত এনকোডারটাই মোস্ট ইম্পর্টেন্ট, আর এগুলো হচ্ছে ছোট ছোট কোয়েশ্চেনের জন্য আপনাদের একটু স্টাডি করে আসতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ও, ছোট একটা জিনিস, এখানে ডিকোডার কেন দিচ্ছে, কারণ এই যে এলইডি কোনটা হাই হবে সেটা এই যে ডিকোডারটা বলে দিচ্ছে, এই ডিকোডারটা বলে দিচ্ছে এলইডির কোনটা হাই হবে, জাস্ট এটা বললাম আর কি। আর এটা হচ্ছে জাস্ট আপনার ডিসপ্লে, এটা হচ্ছে ডিসপ্লে আর কিছুই না। আচ্ছা, অ্যাজিউম করলাম সবারই বুঝেছেন। কোয়েশ্চেন আর যদি কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে কোয়েশ্চেনগুলো নিয়ে আসতে পারেন। আর আই রিপিট, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডিসকাস করব যে হচ্ছে আপনারা
মিডের জন্য কিভাবে প্রিপারেশন নিবে। আরেকটা জিনিস, ইয়া তো রেকর্ডিংটা থামাই একটু। আপনাদের প্রজেক্টে যে কথা বলেছি, আপনারা চেষ্টা করবেন যদি পারেন অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান প্রজেক্ট একটু অ্যাপ্রুভ করে নিতে। নেক্সট উইকে নেক্সট ক্লাসে আপনাদের যদি কোনো প্রপোজাল থাকে আপনারা নিয়ে এসে আমাকে একটু দেখাতে পারেন ক্লাসের মাঝখানে আর কি। যত আপনারা যদি লাইক একটু ফাস্ট অ্যাপ্রুভ করতে পারেন তাহলে হচ্ছে বেসিক্যালি কি হবে, এই ছুটিটা যেটা আছে এই ছুটিটায় আপনার প্রজেক্টের কাজে লেগে পড়তে পারবেন। কারণ আপনাদের প্রজেক্টে কি করা লাগবে, একটা প্রোটিয়াস সিমুলেশন করা লাগবে। এটা কিন্তু আমি বলে দিয়েছি, প্রজেক্টে প্রোটিয়াস সিমুলেশন করা লাগবে। যে একটা অ্যাপ্লিকেশন চুজ করবেন, ওই অ্যাপ্লিকেশনটা একটা প্রবলেম চুজ করবেন, সেই প্রবলেমটা সলভ করতে আপনারা কি প্রোটিয়াস সিমুলেশন ইউজ করবেন। একটা এক্সাম্পল আমি বলেছিলাম যে ট্রাফিক কন্ট্রোলার। সো অবভিয়াসলি ট্রাফিক কন্ট্রোলার সবাই দেন না, আপনাদের সবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্রুপে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট থাকতে হবে। সো সবাই কাইন্ডলি হচ্ছে ট্রাই করে নেক্সট উইকে যদি পারেন আনতে, না হলে হচ্ছে সমস্যা নেই, আমাদের তো বললামই আমরা হচ্ছে ঈদের পরেও বসতে পারি, সমস্যা নেই। কিন্তু প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করে নিলে আপনাদেরই সুবিধা হবে অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। এটাই আর কি। আমাদের হচ্ছে ক্লাস শেষ হচ্ছে 16 তারিখে আই থিঙ্ক। তো 16 তারিখের মধ্যে আমার সাথে আপনারা চাইলে বসে প্রজেক্টটা ফিক্স করে নিতে পারেন যে কোনো টাইমে আপনাদের গ্রুপ অনুযায়ী, যদি আমি ফ্রি থাকি আর কি ওই সময়টা। ওকে, তো আমি অ্যাটেন্ডেন্সে চলে। নিজের পড়াটা কতটুকু পর্যন্ত থাকবে? কুইজেরটা হচ্ছে এই যে লাস্ট স্লাইডটা, এই স্লাইডটা কুইজের জন্য হচ্ছে জাস্ট এই স্লাইডটা। স্লাইড ওই যে কম্বিনেশনাল লজিক সার্কিট, এই স্লাইড যেটা আছে সেই স্লাইডটা, স্লাইড আই থিঙ্ক টপিক 5 এটা। আমি একটু দেখি, প্রায় 50 পেজের একটা স্লাইড, এই একটা স্লাইডই থাকবে আসলে, সবগুলাই থিওরি বুঝার। এটা হচ্ছে টপিক 5, হ্যাঁ টপিক 5 এর স্লাইড। সো এই পুরো স্লাইডটা থাকবে হচ্ছে কুইজের জন্য আপনাদের। আর মিডের জন্য হচ্ছে টপিক ইয়ে 1 থেকে 5, টপিক 1 থেকে 5 মিডের জন্য। টপিক 1 এ তো আমরা কিছু পড়ি নাই, টপিক 2 থেকে স্টার্ট করেছে মনে হয়। আচ্ছা যেটাই হোক আর কি, আপনাদের কুইজ 1 প্লাস কুইজ 2 এর সিলেবাস এই পুরোটা মিলেই হচ্ছে আপনাদের মিডের সিলেবাস আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন?